নমস্কার। আজ বানাবো সাবুর খিচুড়ি, যেটা একদম তেল ছাড়া। কেননা আজকে শ্রাবণ মাসে ওরা কিন্তু তেল খেতে নেই। তেল ছাড়া কিভাবে রান্না করি সেটা দেখে নাও। আর যা যা লাগবে সাবুর খিচুড়ি বানাতে সেটা দেখি। প্রথমে সাবুটা কিন্তু আমি ০.৫ ঘন্টা আগে ভিজিয়েছি। আগের ভিজালে একদিন আগে নয়, আজকেই ভিজিয়েছি কিছুক্ষণ আগে। তারপর সবজিগুলো কেটেছি। এখানে আছে কুমড়ো, ক্যাপসিকাম, এখানে আছে রাঙা আলু, সাদা আলু, পটল, গাজর, সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। তোমার যা যা সবজি আছে উচ্ছে বাদ দিয়ে, ডাঁটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু দিতে পারো। যা সবজি থাকবে, কিছু না থাকলে শুধু আলু দিয়েও করতে পারো। তো আমার সবজি ছিল, সব রকম নিয়েছি সবজি। এতে ভিটামিন প্রোটিনে ভরপুর। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারো। উপোসের দিনও খেতে পারো, উপোস ছাড়াও খেতে পারো। আর এখানে নিয়েছি মুগের ডাল, সেটাও ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছি। তো এগুলো সবই কিন্তু এই সাবু আর ডাল আগে থেকে কিছু ভেজাইনি। এই কিছুক্ষণ আগেই মানে ০.৫ ঘন্টা আগেই এগুলো সমস্ত কিছু ধুয়ে জল দিয়ে রেখেছি। তার মধ্যে সবজিটা কেটেছি যেটুকুনি সময়। এবারে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে যেহেতু তেল দেবো না, দিয়ে দেবো জল। এবারে গ্যাসটাকে অন করবো। গ্যাসটাকে অন করে দিয়েছি, জলটা গরম হতে থাকুক। এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেতো করে নেবো। এটা দিয়ে একটু থেতো করে নেবো। জলটা ফুটে গেছে, মানে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো এই আদা কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। তেলেতে যেটা দিই আমরা, সেটা তেল না দিয়ে জলে দিয়ে দিলাম। ফুটিয়ে গেল। এই অবস্থাতেই আমি এবারে ওরকম তেলে যেগুলো দিই সেগুলো সবজিগুলো এবার দিতে থাকি। যেহেতু নুনটা দিয়ে দিয়েছি, নুনটা কিন্তু এই সবজির মধ্যে অ্যাবজর্ব করে, নুনটা কিন্তু অবশ্যই দেবে। তারপরে সবজিগুলো দেবে, তাতে সবজিটা খুব সুন্দরভাবে নুন ঢুকে যাবে, সুন্দর একটা টেস্ট লাগবে। তো দেখো, এটা একটু ফুটিয়ে নেবো। আদা কাঁচা লঙ্কাটা ফুটিয়ে নেওয়ার পর আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। আমি লঙ্কা দিয়েছি সেই জন্য এটা কাশ্মীরি লঙ্কা হিসেবে নিচ্ছি, মানে ক্যাপসিকাম এটাও দিয়েছি। এটা একটা সুন্দর গন্ধ বেরোবে। তোমরা এখানে তেজপাতা ব্যবহার করতে পারো। আমি আর কিছু দেবো না, বললাম ফোড়ন হিসাবে কিছুই দেবো না। যেমন মানে কাঁচা লঙ্কাটা আদাটা দেখো, এটাও সবজির মতন। এটাও একটা সবজি, কিন্তু কাঁচা লঙ্কাটাও একটা সবজি। এই সবজি হিসাবে এটা কাঁচা লঙ্কাটা দিতে পেরেছি, দিয়েছি। ফোড়ন হিসাবে কিছুই দিইনি। ধনিয়া পাতা দিতে পারো যদি ধনিয়া পাতা থাকে। তাহলে ফুটিয়ে নেবে এরকম আদা কাঁচা লঙ্কার সাথে। তো দারুণ একটা সুন্দর দেখো ফুটছে, সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। দেখো ফুট ধরে নিয়েছে। এবারে আমি এই সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেবো। নেড়ে চেড়ে নিলাম। সবজিগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই ভিজিয়ে রাখা, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে ডালটাও দিয়ে দেবো। আবারও একটা ফুট আছে, একটু ঢাকা দেবো। এইভাবে সবজি আর ডালটা একটু সিদ্ধ হতে দেবো। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। কোথাও তেল দিয়েছি কিনা দেখে নেবেন, তেল ছাড়া হচ্ছে কিনা সেটা লক্ষ্য করবেন। কোথাও বাদ দিলে বুঝতে পারবেন না এটা কিভাবে হচ্ছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন সকলের সাথে। তো চলো, এটা একটু ফুট এসে গেলে
অপেক্ষা করবো ফুটে আসা পর্যন্ত। আর ডালটাও একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। খুব গলা হবে না, এইভাবে একবার করে নেড়ে চেড়ে দেখো। আর প্রয়োজনে জল লাগলে একটু জল দিতে হবে। তবে আমার যা জল আছে দেখো, তাতে আমি একবার পরিমাণ মতনই জলটা দিয়ে দিয়েছিলাম। জলটা যখন আদা কাঁচা লঙ্কা দেওয়া ফোটার পর সবজি দেওয়ার আগে আমি আবার 1 গ্লাস জল দিয়েছি। ওটা জলটা ফুটে যাওয়ার পর আমি সবজি দিয়েছি, ডাল দিয়েছি। ঢাকাটা খুলবো, এবার দেখে নিই। ডালটা সিদ্ধ হয়েছে এখনো, কিন্তু দানা দানাই রয়েছে, আর আমার এরকমই লাগবে। তো কুমড়োটা বাকি ছিল দেওয়া, কুমড়োটা দিয়ে দেবো সম্পূর্ণ বিনা তেলে, বিনা হলুদে। এটা হচ্ছে কারণ এটা আমাদের সোমবার, শ্রাবণ মাসের সোমবার, সেই হিসাবে ব্রত পালন করা হয়, তাই এটা সিদ্ধই খাওয়া হবে। দেখো সবজিতেই কত সুন্দর কালারফুল একটা সুন্দর একটা খাবার মেনু, যেটা বাচ্চাদের পাতে দিলেও ওরা অনায়াসে সেটা খেয়ে নিতে পারবে, বয়স্করাও খুব সুন্দর লাগবে টেস্ট। তো ডালটা সুন্দর আমার শেষ হয়ে গেছে, দেখে না, চাবলে নরম কিন্তু দেখতে গোটা। তো এই অবস্থাতেই আমার এই ভিজানো সাবু দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, আমাদের এটা সবাই খাবো। এটা কিন্তু পুরোটাই বিনা তেলে হচ্ছে, বিনা, দেখো বিনা হলুদে। তোমরা অন্যদিন করলে এটা হলুদ দিতে ব্যবহার করতে পারো, কিন্তু আমাদের সোমবার, তাই আমরা একটা হলুদ ব্যবহার করলাম না। আর এবারে একটু নুন দেবো, সাবুর পরিমাণ অনুযায়ী নুনটা দেবে। এবার রেসিপি প্রায় হয়ে গেছে, একবার একটু ফুট ধরলে দিয়ে দেবো, বাকিটাই গরমেই হয়ে যাবে। আমার জলের পরিমাণটা দেখেছো সম্পূর্ণ, দেখো এতেই হয়ে যাবে, আমার আর জল দিতে লাগেনি। 2 গ্লাস পরিমাণ, এই গ্লাস 2 গ্লাস জলেতেই আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। আর এটা আমরা 4 থেকে 6 জন খেতে পারবো, দুবার খেলে ভালোভাবে হয়ে যাবে, দুবার খেতে পারবে। যারা মিষ্টি পছন্দ করে একটু মিষ্টি দেবে, বাতাসা দিয়ে দিতে পারো। এবারে আমি যেহেতু ঠাকুরের কাছে ঠাকুরের লকুন দানা দিই, তোমরা বাতাসা চিনি যাই দিতে পারো। তোমার হয়ে গেছে, এই সাদা সাদা অবস্থাতেই কিন্তু গ্যাসটা নিভিয়ে দিতে হবে, মানে বাকিটাই গরমে নরম হয়ে যাবে। তারপর অলরেডি কাটা চকচক করছে। তো সম্পূর্ণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নামানোর আগে শেষে 1 চামচ ঘি দিয়ে দেবো। তো আমার রেসিপি কমপ্লিট। নিরামিষ দিনে তেল ছাড়া, হলুদ ছাড়া এই সাবুর খিচুড়ি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা তো কমপ্লিট, ঘিটা নেড়ে নিলাম, এবার প্লেট নিয়ে নিচে সার্ভ করে এইবার এটা টিফিন বক্সে তুলে দিলাম। এটা টিফিনে, স্কুলে, অফিসেও টিফিনে নিয়ে যেতে পারবে। টিফিন বক্স রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ এই নিরামিষ সাবু রেসিপি দেখার জন্য। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ তেল ছাড়া সাবু খিচুড়ি। চলো, এটা এবার বক্স চলে যাবে অফিসে।
আর এটা ঢাকা দেওয়ার পরে এই যে সাদা অংশ দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই চকচকে ক্রিস্টালের মতন হয়ে যাবে। কোনো ভয়ের নেই। যেটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আবার অন্য ভিডিও, অন্য রেসিপি নিয়ে।